শরীরের দুর্গন্ধ দূর করার জন্য মহিলারা পারফিউম ব্যবহার করতে পারবে কি? এর উত্তর হচ্ছে মহিলারা ঘরে থাকা অবস্থায় শরীরের দুর্গন্ধ দূর করার জন্য বা স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সে চাইলে পারফিউম ব্যবহার করতে পারবে। বাড়িতে বা স্ত্রী স্বামীকে ঘ্রাণ দেওয়ার জন্য সে পারফিউম ব্যবহার করতে পারবে। তবে কোনো মহিলা যদি পারফিউম ব্যবহার করে রাস্তায় বের হয় এবং তার পারফিউমের ঘ্রাণটা আশেপাশে ছড়ায়, তাহলে অন্যান্য পুরুষদের নাকে গেলে তারা খারাপ ধারণা সৃষ্টি করতে পারে। এই জন্য কোনো মহিলা পারফিউম ব্যবহার করে বাহিরে গেলে এই জন্য তার জিনার গুনাহ হবে। কাজেই কোনো মহিলা পারফিউম ব্যবহার করে বাহিরে যেতে পারবে না শুধু স্বামীর কাছে যাওয়ার জন্য, অথবা ঘরে যখন থাকবেন তিনি চাইলে বা মাহরামদের কাছে অর্থাৎ নিজে ঘরে যখন থাকবেন তখন স্বামীর কাছে যখন থাকবেন তখন তিনি পারফিউম ব্যবহার করতে পারবেন। তবে পারফিউম ব্যবহার করে যদি ভাই বা বাবা বা অন্য কোনো পুরুষের আশেপাশে যাওয়া লাগে বা অন্যান্য পুরুষেরা তার বাড়িতে আসা যাওয়ার ক্ষেত্রে তার শরীর থেকে সুঘ্রাণ পাবে মনে করে, তাহলে সেক্ষেত্রে পারফিউম ঘরেও ব্যবহার করা উচিত নয়। শুধুমাত্র স্বামীর জন্য যদি চায় পারফিউম ব্যবহার করতে পারবে, বা দুর্গন্ধ দূর করার জন্য যদি কিছু থাকে যেটার সুঘ্রাণটা বাহিরে ছড়াবে না, এগুলো ব্যবহার করতে পারে, অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হচ্ছে সূত্রা কতটুকু লম্বা হবে আর কতটুকু দূরত্বে রাখতে হবে? সূত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম এবং বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম যেভাবে সূত্রাকে গুরুত্ব দিতেন, আমরা সেই পরিমাণ সূত্রাকে গুরুত্ব দিই না বললেই চলে। সূত্রা একজন মুসল্লি যখন সালাত আদায় করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম ফালিয়ুসাল্লি ইলা সূত্রাতিন, যখন তোমাদের কেউ একা নামাজ পড়বে সে যেন সূত্রাকে সামনে রেখে নামাজ পড়ে। তাহলে আপনি যখন একা নামাজ পড়বেন তাহলে সূত্রা সামনে রেখে নামাজ পড়লে সূত্রার সামনে দিয়ে যেই কেউ আসা যাওয়া করতে পারবে। সূত্রাটা কিসের হবে, কতটুকু হবে, সেটা প্লাস্টিকের হতে পারে, সেটা গাছের হতে পারে, সেটা কাঠের হতে পারে, এবং ইদানিং প্লাস্টিকেরও সূত্রা পাওয়া যায়, বিভিন্ন মসজিদে পাওয়া যায়। তো যারা মসজিদ কমিটির বা মসজিদের দায়িত্বশীল ইমাম মুয়াজ্জিন খতিব যারা রয়েছেন তাদের উচিত মসজিদে কিছু সূত্রার ব্যবস্থা রাখা। তাহলে যে কেউ নামাজ পড়লে তিনি সামনে সূত্রা রেখে নামাজ পড়তে পারবেন। সেটা গাছের, প্লাস্টিকের বা অন্য সেটা পিলার জাতীয় হতে পারে, সিমেন্টের তৈরি হতে পারে, অসুবিধা নেই। কতটুকু লম্বা হতে হবে? কমপক্ষে 1 হাত পরিমাণ হওয়া উচিত। 1 হাতের চেয়ে বড় হলে অসুবিধা নেই, কমপক্ষে 1 হাত পরিমাণ হতে হবে। চিকন যতটুকু হবে অসুবিধা নেই, এবং এটা লম্বায় যেন কমপক্ষে 1 হাত পরিমাণ হয়ে থাকে। কতটুকু দূরত্বে রাখবে? সেজদা দেওয়ার স্থান পর্যন্ত রাখবে, অর্থাৎ যে জায়গায় সেজদা দিবে তার একটু সামনে রাখবে, তাহলে ওর ওই অপর পাশ থেকে মানুষ আসা যাওয়া করলে অসুবিধা নেই। সূত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি। যদি পিলার পাওয়া যায় তাহলে পিলারকে সামনে রেখে আপনি নামাজ পড়তে পারেন, আর যখন পিলার না থাকবে আপনি একা নামাজ পড়বেন তখন সূত্রা সামনে রেখে নামাজ পড়বেন। তবে মনে রাখবেন সূত্রাটা হচ্ছে একা নামাজ পড়ার ক্ষেত্রে। যখন কেউ জামাতে নামাজ পড়বে তখন ইমামের সামনের সূত্রাই মুক্তাদির জন্য যথেষ্ট হবে। প্রত্যেক মুক্তাদির সামনে আলাদা সূত্রা রাখার প্রয়োজন নেই। শুধুমাত্র যখন একাই কি নামাজ পড়বে তখন সূত্রা রাখবেন। আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ নিয়ম এবং বিধান সূত্রা, যা প্রায় মানুষের জানা নেই। তাই এই সূত্রার বিষয়টিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত।